পাশে ছিল দুর্বলতা, এই ঘৃণিত রহস্য নিষ্ঠুরতা, এইমাত্র সঙ্গে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর অবস্থিত শহরে তুমি বীর ভক্তার স্বাধীনতা লাভ করিবে। এ ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানা, সর্বত্যাগ সম্ভব। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলিত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মাতা মায়ের ছায়া। ভুলিও না নিজ জাতি মূর্খ, অজ্ঞ, বুঝি, মেধক, তোমার রক্ত, তোমার ভাই। দেবী সাহস অবলম্বন করো, সদরকে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদরকে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপমন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো বিদ্যার হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ভারত লক্ষ্মী ওঠো আদি জগত জনপূজা,
পরম আকাঙ্ক্ষিত আগুন। বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশে সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবনকালের নাট্যশালায় তুমি প্রথম আলোক সংবাদ। মনে পড়ে অদূর অতীতের সেই আন্তরান্ত ক্লিষ্ট শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশের কাঠোর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে চলছে জড়ো হওয়া এক পাল মানুষের বাসবলোভ। আর সেই উন্মাদ কাল বেলায় আকাশ ফাটিয়ে চলে উঠছে নিরীহ এক সত্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগুনেও বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে, তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে, তোমাকে দেখেছি জালিয়ান ওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িমালামের তীরে চলে ওঠা বাঘাযতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভালমানের প্রচন্ড শব্দে বিনয়ে বাদল দীনেশ, কখনো তুমি বহু দূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী, পাহাড়ে, অরণ্যে, শহরে, গ্রামে, গঞ্জে হাঁটি। প্রিয় আমার, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে, খাদ্যের দাবিতে, সব গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়নেটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বারবার, অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমাকে দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা মুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে, উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে, গঞ্জে, কাছে দূরে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে। বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে।
ফিরে এসো আগুন, ফিরে এসো, তুমি ফিরে এসো। সমকালীন সমস্ত তথ্যসূত্র এক বাক্যে
রায় দিচ্ছে যে ভারতবর্ষের জাতীয় চেতনার উদ্বোধনে বিবেকানন্দের প্রভাবই ছিল সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা তেজগর্ভ। ভগিনী নিবেদিতার ভাষায় তিনি ছিলেন ভিত গড়ার কারিগর। শ্রীরামকৃষ্ণ যেমন পুঁথি পাতরা না পড়ে বেদান্তের জীবনের জীবন্ত প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন, জাতীয় জীবনের ক্ষেত্রে বিবেকানন্দ ঠিক তাই। ভারতবর্ষে ফিরে দেশবাসীর উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন, তোমাদের ভিতর যে প্রচন্ড শক্তি আছে তাতে বিশ্বাস করো, ভারতের গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান হও এবং কুৎসিত কুসংস্কার ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে লড়াই করো। স্বামীজি এও বলেছিলেন, এখন আমাদের একজনই মা, আর তা হলো দেশমাতৃকা, তার পূজায় নিয়োজিত হও। স্বামীজির লেখা স্বদেশ চেতনার বইপত্রগুলি ছিল বিপ্লবীদের কাছে টেক্সট বুক। সেই যুগের স্বাধীনতা সংগ্রামীদের পকেট হাজারে পাওয়া যেত শ্রীমদ্ ভগবত গীতা এবং স্বামীজির কর্মযোগ। ভারতবর্ষ রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা, ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছুই ছিল তার প্রতীক পুরুষ। সময় অত্যন্ত সীমিত, আমি স্বামীজির বাণী রচনার একটি নির্বাচিত অংশ পাঠ করছি। স্বামীজি বলছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতরে ক্ষমা, দয়া, পবিত্রতা এবং শান্তভাব প্রকৃতির সদ্গুণের সবচেয়ে বেশি বিকশিত হয়, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে হলো আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালেই আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নয়, কখনো ছিলও না আর কখনো হবেও না। কিন্তু আমরা জানি ভারতবাসী কখনো ধন সম্পদের জন্য চেষ্টা করেননি। পৃথিবীর যে কোনো জাতির চেয়ে বিপুলতর অর্থ সম্পদের অধিকারী হয়েও ভারতবর্ষ কোনোদিন অর্থের জন্য লালায়িত হয়নি। যুগ যুগ ধরে ভারতবর্ষের এক শক্তিমান জাতি ছিল, কিন্তু তার কখনো ক্ষমতার লোভ ছিল না। অন্য জাতিকে জয় করার জন্য ভারতবাসী কখনো বাইরে যায়নি, নিজেদের সীমার মধ্যেই তারা সন্তুষ্ট ছিল, বাইরের সাথে বিবাদ করেনি। ভারতের জাতি কখনো সাম্রাজ্য লাভের আকাঙ্ক্ষা করেনি। পরাক্রম ও সম্পদ এ জাতির আদর্শ ছিল না। প্রাচীন উপনিষদের যুগ থেকে আমরা পৃথিবীর সামনে স্পর্ধার সাথে এই আদর্শ প্রচার করছি। ন প্রজা सरसों से भरे खलियान मेरे झूम के भंगरा पा न सका, आवाज नहीं होगा
ठहरा न सका। वो बदनावे मेरे बदनावे, तेरा मेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीब वाला था। तेरी मिट्टी में मिल जावा फूल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू। केसरी वो हीर मेरी तू हंसती रहे, तेरी याद भरी भर जाना हो। मैं डरता था जिससे तेरे इसका उजाला ना हो। वो माई मेरी क्या फिक्र तुझे, क्यों आग से डरिया बहता है। तू कहती थी तेरा चाँद घूमे और चाँद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू। केसरी রয়েছে আমাদের আজকের আরেকটু মুক্তির মহোৎসব। भूमि गणियसी माता, स्वर्गात् उच्चतर पिता, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गणियसी। सलिलं सुधामधुरितं पवनोऽपि गन्धवाहि, चरितं विकल्पकलितं धर्मो दयापगाहि। वन्दे सदा स्वदेशं, वन्दे ध्वजं त्रिवर्णं सर्वत्रं, धन्य अस्मि भारतत्वेन। স্বাধীনতা শুধু দেশের স্বাধীনতা না, শুধু দেশের নয়, ভাষার, আশার, বাঁচার, মাথা উঁচু করে চলবার স্বাধীনতা। এর জন্য কত প্রাণ গেছে বলিদান, শুধু এর জন্য। এর জন্য কত অশ্রুধারা, রক্তধারা মিশেছে মাটির সঙ্গে, শুধু এর জন্য। স্বাধীনতার জন্য আজ আমাদের মনেও পড়ে না পরাধীনতার কবলে থাকা সেই দিনগুলির কথা, সেই মুখগুলির কথা। তবু কি আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পেরেছি? রাস্তাঘাটে, হাটে বাজারে মারামারি, খুনোখুনি, গুলিবর্ষণ, সাম্প্রদায়িক দাঙ্গা এখনো লেগে আছে। এগুলো যখন থামবে তখনই আমরা পারব পূর্ণ স্বাধীনতা অর্জন করতে। লেখা আছে অশ্রু জলে, মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই
যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে বাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ঠেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা। গিরিশঙ্কর যাত্রীরা গুরুতর যায় ভাব, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ কাজ, করে হাঁটাহাঁটি তবু চলো না, নিয়াছড়ি মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রামিয়া পুনর্বার। জীবনের জয়গান ভাস্কর, তারা তিনি কোন কবিতা? আদি পরীক্ষা জাতি অথবা জাতির পরিবেত্রাণ, দুইদেশে তরি, দুইদেশে জল, কান্ডারি হুঁশিয়ার। কাজের শেষে একা আর নিশ্চিন্তে ভোগ, সবার জন্য সেই ব্যবস্থায় দেশ যদি হয় নিঝুম, নাগরিক তবে আরো বাড়াবে মুক্ত বাঁচার কথা। সেই আমাদের তোমার আমার দেশের স্বাধীন মাতরম বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের মহামানবের সাগর তীরে হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ভীত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে। এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে লোকাহতে সমুদ্রে হলো ভাড়া। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় গ্রামার বিচিত্র সুর, হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছো যারা আছো, বন্ধন আসিবে তারাও আসিবে, তারা বেঁধিবে এই
সাবস্ক্রাইব করেছিস? কলেজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিস? ওইটা ছাড়াও আরেকটা আছে, ওইটাতে আমি ওইটা ছাড়াও আরেকটা আছে, ওইটাতে মহারাজার আমাদের জুলজি ডিপার্টমেন্টে ভিডিও দেখ। আর কে ওখানে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি রাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো করা বহু বছরের শোষণের বিরুদ্ধে একের পর এক তরুণ অস্তাচলে গমন করেছিল হাসি মুখে ফিরে গেছিল তারা। ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। इसकी नदी नदी हमारे लिए गंगा है, इसकी कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे तो भी इस भारत के लिए, और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज
স্বাধীন ভারত আমাদের উপহার দিয়ে গেলেন। ভারতবাসী হয়ে আপনাদের কাছে আমাদের সকলের প্রতিজ্ঞা থাকলো, এই ভারতকে আমরা উন্নতির চরম শিখরে নিয়ে যাব। দেশের মধ্যে যাবতীয় অন্তর্দ্বন্দ্বের যত শীঘ্র সমাধান করব। দেশের তরুণদের সমস্ত সুযোগ সুবিধা দেব। অন্যায় পক্ষপাতিত্ব বন্ধ করব। সব মিলিয়ে ভারতকে শুধু আক্ষরিক নয়, গণতান্ত্রিক, সুস্থ এবং সুস্থ সমাজ মানসিকতা বিশিষ্ট এক সুজলা সুফলা শস্য শ্যামলাতে রূপান্তরিত করব। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সূর্য তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তুমি, এমন কালো মেঘে ওলার পাখি ডাকে তুমি ওঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন তড়িৎ ক্ষেত্র, আকাশ স্তরে মিশে এমন ধানের উপর কেউ খেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কে গো। তোমার তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
বলবীর বলমহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারাছাড়ি ভুলক দুলক গোলক ফেলিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রী মহাপ্রলয়ের আমি নবরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃত্তি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না মানি আমি ধরা করি ধরা ডুবি আমি তর্পেডো আমি এরবেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী স্ফুট বিশ্ববিধাত্রী বলবীর ছিল উন্নত বংশ আমি আমি ঘুরিনি আমি কত সম্মুখে যাহাই যাই আমি পুরোটা বলবো না 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 কেমিস্ট্রি মনে আমি ছায়া আমি চলে চঞ্চল পথে যেতে যেতে চকিতে চমকি দিন দিয়া দিই দিন আমি চপলা চপলা দিন আমি তাই করি ভাই যখন যাবে মন যা করি শত্রুর সাথে বল করি ঘুরি মৃত্যুর সাথে পাল যা আমি উন্মাদ আমি সংসা আমি বহমান আমি তৃতীয় ধরিত্রী আমি শাসন্দ্র সংসার আমি উষ্ণ চিরাধীর বলবীর আমি আমি বন্ধন ধারা তোমাদের বেনি তুমি নয়নে বন্দি আমি সুরক্ষিত রেলে সরস্বতী দেব উত্তম আমি ধন্যী আমি নতুন করে উদাসী আমি বিধবার মুখে কন্দন শ্বাস আমি বঞ্চিত অপরাসী ছিল কৃতহারা যত বসে আমি অবমানিতের মর্মবেদনা বিষজারা কেউ লাঞ্ছিত গতিতে আমি চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শরীর চিত্তচন্দ্রতা তোর কবর আমি ধরো খবর কোনো পরশ কুমারী আমি গোপন পিয়ার চকিত চাকরি ছল করে দেখা অনুভব আমি জগৎ মেয়ের ভালোবাসা আর কামন চুরির কর্ম আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন কিন্তু কর্মী দাদার আসন আমি উত্তর বায়ু বলয় বায়ু উদাসী পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাত বেদু বিনের নির্গান পাওয়া আমি আকুল নিরাপ তিয়াসা আমি রৌদ্র রবি আমি নগ্নের ছড় 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 আমি শ্যামলের ছায়া আমি তুই আনন্দে ছুটে চলি থেকে উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার ক্রিয়া গিয়াছে সব আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষর আমি অক্ষর আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাকিয়ে তাকিয়ে মাতিয়া ফিরিয়ে সর্ব পাতার আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার ক্রিয়া গিয়াছে সব আমি সেই দিন কোনো যাবে উদ্ভিদের অন্ধ আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারের খর্ব কৃপাল ভীম রণে রণিবে না বিদ্রোহীর রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভীরু ভগবান এঁকে দেব পরচিহ্ন আমি বিদ্রোহী ভক্ত করিব ভিন্ন আমি ছিল বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই দেখিয়াছি একা চির উন্নত সত্যি কি আমরা স্বাধীন তা বিচার করি কাল অবধি আমাদের নারীরা সুরক্ষিত না বাজারে বাজারে দাঙ্গা স্বামীজি আমাদের এই ভারত ভূমিকে পুণ্যভূমি রূপে আখ্যায়িত করেছেন কিন্তু সত্যি কি আমাদের ভারত ভূমি পুণ্যভূমি তা বলা যায় না তাকে আর পুণ্যভূমি রূপে আখ্যায়িত করা যায় না সেখানে যুবকরা বিশৃঙ্খল সেখানকার
চরিত্রবান কত যুবকের প্রয়োজন, তাই সবচেয়ে বড় কথা। যদি নিজের চরিত্রটাকে সঠিক করা যায়, শত শত শিক্ষায় শিক্ষিত হয়েছে, অমুক কলেজের প্রিন্সিপাল অমুকের সাথে অমুক খারাপ আচরণ করছে, তারা জানেই না যে একটা নারীকে কিভাবে ট্রিট করতে হয়, অথচ তারা একটা ডাক্তারি পাস করে এসেছে, প্রিন্সিপাল হয়েছে। এটা শুধু আজকের ঘটনা, পরপর চলে আসছে, এরকমই চলে আসছে। পশ্চিমবঙ্গে বোধ হয় আরেকটু বেশি হচ্ছে। আমাদেরকে এর বিরুদ্ধে